অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়েই চলেছে কুষ্টিয়া পৌরবাসীর। বেশিরভাগ সড়কের বেহাল দশা। সড়কে ঘেঁষে গড়ে উঠেছে বহুতল ভবন। নতুন নতুন মার্কেট গড়ে উঠলেও নেই পার্কিং সুবিধা। 1869 সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় যথাযথ সুবিধা না মেলার অভিযোগও আছে নাগরিকদের। যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দাবি কুষ্টিয়া পৌরবাসীর। 42.79 বর্গ কিলোমিটার এলাকায় 21টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভা। সবশেষ 2022 সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা 2,21,806 জন, যা বর্তমানে আরও বেশি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কাণ্ডারি খ্যাত সাবেক মেয়র আনোয়ার আলী দীর্ঘ সময় পৌর মেয়রের দায়িত্ব পালন করলেও নাগরিকদের দিতে পারেননি কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানে কাজ হবে। আজকে 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেছে, পৌরসভার কোনো উন্নয়ন কাজ হচ্ছে না। পূর্ববর্তী মেয়র সাহেবও করেনি, বর্তমানে প্রশাসনও এদিকে নজর দিচ্ছে না। অকেজো ড্রেনেজ ব্যবস্থা, চাপা সড়ক আর যানজটের তীব্রতায় বিপাকে পড়তে হয় রোগীসহ সাধারণ মানুষদের। রিক্সা ভ্যান যাওয়ার খুব সমস্যা, ড্রেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, রাস্তা রুগী টুগী আসার জন্য খুবই বাধাগ্রস্ত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে নিষ্কাশন ব্যবস্থা ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আলাদাভাবে করা উচিত। 20 ফিটের সড়কের 10 ফিট থাকে অবৈধ দখলে, তার উপরে পৌর কর্তৃপক্ষের বেহিসাবি অটোর অনুমোদন, যা এখন রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ, যা এখন ভেঙে সরানো প্রায় অসম্ভব। ফলে সংকট বাড়ছে পৌরবাসীর। বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী যত্রতত্র পড়ে থাকে। আমরা কুষ্টিয়া শহরবাসী এটা নিয়ে আমরা চরম বিপদের মধ্যে আছি। পৌর উন্নয়নে এডিবি সহ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে, তবে ভবন ছড়িয়ে সড়ক নির্মাণ বিরাট এক প্রতিবন্ধকতা বলছেন পৌর প্রশাসক। পৌরসভার প্রধান রাস্তা এবং ড্রেনেজ সমূহ প্রশস্তকরণ, সংস্কার এবং ড্রেনেজ নির্মাণের কাজ ইতিমধ্যেই আমাদের শুরু হবে। টেন্ডার প্রসেসিং একদম ফাইনাল পর্যায়ে রয়েছে এবং অনুমোদনের জন্য আমরা ঢাকায় প্রেরণ করেছি। আলটিমেট কথা হচ্ছে সাধারণ জনগণকে সচেতন হতে হবে, নাগরিকদের সচেতন হতে হবে এবং ব্যবসায়ী যারা আছেন তারাই ব্যবসা করবেন, এই তাদেরই শহর। এই শহরটাকে বাসযোগ্য সুন্দর রাখতে গেলে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অপরিকল্পিত নগরায়নের কুফল ভোগ করছে কুষ্টিয়া পৌরবাসী। এখনই যদি পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে ভবিষ্যতে আরও দুর্ভোগে পড়বে পৌর নাগরিকেরা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।